নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা। শুরু করছি আজকের 10-এ 10 দিক। শনিবার সকালেও ফের অশান্ত মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। সকালে ফের গুলিবিদ্ধ দুজন, দুদিনে গুলিবিদ্ধ মোট 4। শুক্রবার রাত থেকে এলাকায় টহলদারি শুরু করেছে বিএসএফ, ট্রাফিক পুলিশের কন্ট্রোল অফিস, অ্যাম্বুলেন্স, সরকারি বাস, বেশ কয়েকটি প্রাইভেট গাড়ি, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওয়াকফ বিক্ষোভের জেরে অশান্ত মুর্শিদাবাদ, নতুন করে উত্তপ্ত ধুলিয়ান। কোনো হিংসা বরদাস্ত নয়, কড়া পদক্ষেপের বার্তা ডিজি রাজীব কুমারের। সাংবাদিক বৈঠকে বললেন, আমরা ট্রিগার হ্যাপি পুলিশ নই। সাধারণ মানুষের কাছে আর্জি, পুলিশকে সহযোগিতা করুন। গুজবের ফল মারাত্মক হতে পারে, সরাসরি হুঁশিয়ারি, মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না। ওয়াকফ অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ, সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর বার্তা, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে। আমরা ওয়াকফ আইনকে সমর্থন করি না। দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব, জানালেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে একাধিক জায়গায় বিক্ষোভ ঘিরে উত্তাল রাজ্য। কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে গাড়ি, কোথাও পড়ছে বোমা। এই পরিস্থিতিতে বিশেষ বার্তা রাজ্যপালের। অশান্তির খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপন বৈঠক করেছেন রাজ্যপাল। একটি ভিডিও বার্তা দিয়েছেন সিভি আনন্দ বোস। চাকরিহারাদের সঙ্গে শুক্রবারে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক হয়। বেশ কিছু আশ্বাস দেন শিক্ষামন্ত্রী, তবে এখনো পথেই চাকরিহারারা। গান্ধী মূর্তি পাদদেশে শনিবার সকাল থেকে শুরু হয়েছে চাকরিহারাদের অবস্থান। অন্যদিকে আজ অনশনে বসলেন 3 জন। আরজি একটাই, হকের চাকরি ফেরান। মুম্বাই হামলার অন্যতম কুচক্রী তাহাউর রানা এখন ভারতের হাতে। কুচক্রী তাহাউর রানার পেট থেকে কথা বের করার দায়িত্বে বাংলার মেয়ে। আমেরিকা থেকে ফেরানো রানাকে জেরার জন্য এনআইএর বিশেষ টিমের মাথায় এনআইএর ডিআইজি জয়া রায় এবং আইজি আশিস বাত্রা। জয়া বাংলার মেয়ে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের পর্দা ফাঁস করে শিরোনামে এসেছেন তিনি। এবার পালা তাহাউরের পেট থেকে কথা বের করার। সপ্তাহান্তেও বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, খবর হাওয়া অফিস সূত্রে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ যুব ভারতীতে আইএসএল ফাইনালে মুখোমুখি মোহনবাগান বেঙ্গালুরু এফসি। লিগ শিল্ড জয়ের পর এবার কাপ জেতাই মূল লক্ষ্য সবুজ মেরুনের। সুনীলদের বিরুদ্ধে নামার আগে অতীত নিয়ে ভাবতে নারাজ কোচ মলিনা। চীন আমেরিকা শুল্ক যুদ্ধের পারদ চড়ছে। এই পরিস্থিতিতে ভারত সফরে আসছেন সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সূত্রের খবর, আগামী 21 থেকে 24 এপ্রিল স্ত্রী উষাকে নিয়ে দিল্লি আসছেন তিনি। ভান্সের এই সফরে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির বিষয়টি বেশ খানিকটা এগোতে পারে বলে মনে করা হচ্ছে। একই সময় ভারতে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। মৌলবাদীদের হুমকি, হিন্দুত্বের ছোঁয়া এড়াতে বদলে দেওয়া হলো বাংলাদেশের নববর্ষের অনুষ্ঠানের নাম। বাংলাদেশের ঐতিহ্যবাদী শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার নাম বদলে দেওয়া হয়েছে। এবার থেকে অনুষ্ঠানের নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তরফে বাংলা নববর্ষের দিনে এই বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়। 10-এর 10 দিক এখন এই পর্যন্ত। সমস্ত খবর ও আপডেট পেতে চোখ রাখুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।